বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে স্থান পেলেন আরও 4 নেতা। তারা হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। তাদের মধ্যে রিজভী এতদিন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন, আর বাকি 3 জন চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনীর হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী 4 নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপি আশা প্রকাশ করে যে 4 নেতা তাদের মেধা ও বিচক্ষণতা দিয়ে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন। 19 সদস্যের স্থায়ী কমিটিতে বর্তমানে 12 জন রয়েছেন। তারা হলেন তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং AZM জাহিদ হোসেন। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ স্পিকার হবার পর পদত্যাগ করেন, আর সম্প্রতি বিএনপি মনোনীত রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থায়ী কমিটি ও মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির আরেক সদস্য জমির উদ্দিন সরকার গত 12 জুলাই মারা যান। নতুন 4 জনকে নিয়ে এখন স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। সেক্ষেত্রে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে নতুন করে আরও 3 জনের যাওয়ার সুযোগ রয়েছে।